সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং ঘরের মধ্যে আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। প্রথমেই তোমাদের স্বাগত জানাচ্ছি ফিরোজ মিয়া সরকারি কলেজের অনলাইন ক্লাসে। আমি সমরেন্দ্র চন্দ্র পাল, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে বুঝাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুটো ছবিতে কি দেখতে পাচ্ছ? সেই ছবিটি দেখে কি বোঝা যায় যে আমাদের আজকের আলোচ্য পাঠ কি? ছবিতে দেখো লেখা আছে জাভা, পাইথন, সি, সি প্লাস প্লাস ইত্যাদি। এগুলো আসলে কিসের নাম? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা পাঠ শেষে তোমরা যে সকল পারদর্শিতা অর্জন করতে পারবে তা হলো প্রোগ্রামিং ভাষা কি তা ব্যাখ্যা করতে পারবে, প্রোগ্রামিং ভাষার প্রজন্মসমূহ বর্ণনা করতে পারবে, প্রোগ্রামিং ভাষার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা পাঠ উপস্থাপনায় চলে যাই। প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে প্রোগ্রাম। সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশসমূহকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করার জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশের সমষ্টিকেই বলা হবে প্রোগ্রাম। এবার চলে যাওয়া যাক প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামের ভাষা সম্পর্কে। কম্পিউটার কিভাবে কাজ করবে তার সমাধানে প্রোগ্রাম রচনার জন্য যেসব ভাষা ব্যবহৃত হয় তাদেরকে প্রোগ্রামের ভাষা বলে। অথবা আমরা যদি বলি যে কম্পিউটারের নিজস্ব ও বোধগম্য ভাষায় নির্দেশ প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শব্দ, বর্ণ, সংকেত ইত্যাদির বিন্যাসকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাশে একটি ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে একটা প্রোগ্রাম। এখানে কতগুলো নির্দেশ বা কতগুলো প্রোগ্রামিং বাক্য ধারাবাহিকভাবে লাইন বাই লাইন লেখা আছে। তাহলে এটাকে আমরা কেন প্রোগ্রাম বলবো? কারণ এটা ধারাবাহিকভাবে লেখা আছে। কোন লাইনের পরে কোন লাইনটা হবে সেটা ধারাবাহিকভাবে লেখা আছে। আমি আবারও বলছি যে প্রোগ্রামের যে সংজ্ঞায় যেখানে বলা ছিল ধারাবাহিকভাবে সাজানো, তাহলে এই যে প্রোগ্রামের লাইনগুলো আমি যদি কোনোটা আগে পড়ে দিই তাহলে কিন্তু প্রোগ্রামটা হবে না। তাহলে আমরা এই প্রোগ্রাম থেকে বুঝতে নিতে পারবো কি যে ধারাবাহিকভাবে সাজানো নির্দেশ সমষ্টিকেই বলা হবে প্রোগ্রাম। আর আমরা প্রোগ্রামের ভাষার অথবার সংজ্ঞায় বলা আছে যে কিছু শব্দ, বর্ণ, সংকেত ইত্যাদির বিন্যাস। এখানে দেখো প্রোগ্রামটিতে বিভিন্ন শব্দ লেখা আছে, বিভিন্ন বর্ণ দেওয়া আছে, বিভিন্ন সংকেত দেওয়া আছে। এইগুলো লেখার জন্য যে নিয়ম আছে সেগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামের ভাষা। কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম। কম্পিউটারে নির্দেশ প্রদানযোগ্য প্রোগ্রামের ভাষা সুনির্দিষ্ট ও নির্ভুলভাবে ব্যবহার করতে হয়। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারে অনেক ভাষা আছে, যথা সি, সি প্লাস প্লাস, জাভা, ফরট্রান, ওরাকল, অ্যালগল, পাইথন, কোবল, প্যাসকেল, পার্ল, রুবি ইত্যাদি। এবার একটি একক কাজ, তোমরা যদি এখন ক্লাসে থাকতে তাহলে সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে লিখাতাম। তোমরা প্রশ্নটা খাতায় লিখে নাও, নিজেরা চেষ্টা করে দেখবে তোমরা নিজেরা আসলে পারো কিনা। প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝায়? এবার আসো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম।
আমরা জানি যে প্রোগ্রামিং ভাষার প্রজন্মকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রথম প্রজন্মের ভাষা, যাকে যান্ত্রিক ভাষা বলা হয়, ইংরেজিতে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষা, যাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, ইংরেজিতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা, যাকে ইংরেজিতে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষা, যাকে স্বাভাবিক ভাষা বা ইংরেজিতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ আমরা ইংরেজিতে হুবহু যে ভাষায় কথা বলি, লিখি, পড়ি, সেই ভাষাটাকেই বলা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমেই যাওয়া যাক মেশিন ভাষা সম্পর্কে। বাইনারি অঙ্ক 0 এবং 1 দ্বারা লিখিত ভাষাকে যান্ত্রিক বা মেশিন ভাষা বলা হয়। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। অন্যভাবে যদি আমরা বলি যে কম্পিউটারের হার্ডওয়্যার সমূহের জন্য সরাসরি বোধগম্য এবং বৈদ্যুতিক সিগন্যালের উপস্থিতি অর্থাৎ 0 ও অনুপস্থিতি অর্থাৎ 1 আকারে বাইনারি অথবা হেক্সাডেসিমেল পদ্ধতিতে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। মেশিন ভাষার সুবিধা কি? সিপিইউ শুধুমাত্র মেশিন ভাষা সরাসরি বুঝতে পারে বলে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে না বা অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয় না। দ্রুত গতিতে এই ভাষায় প্রোগ্রাম নির্বাহ করা যায়। সবচেয়ে কম মেমোরিতে এই ভাষার প্রোগ্রাম নির্বাহ সম্ভব। এবার যাওয়া যাক মেশিন ভাষার অসুবিধা সম্পর্কে। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। এতে প্রতিটি নির্দেশ ও মেমোরি স্থানের প্রকৃত অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হয়। অর্থাৎ মেশিন ভাষায় যদি কোনো প্রোগ্রাম লিখতে হয় তাহলে একজনকে দক্ষ প্রোগ্রামার হতে হয়। অর্থাৎ একটা প্রোগ্রাম যদি লিখতে হয় তাকে কম্পিউটারের আভ্যন্তরীণ ধারণা সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হয়, নইলে প্রোগ্রাম তৈরি করতে পারবে না। এক মেশিনে লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। এইবার যাওয়া যাক দ্বিতীয় প্রজন্মের ভাষা অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে। মানুষের ভাষার কাছাকাছি ভাষা অর্থাৎ বিভিন্ন সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় বা রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। যেমন কম্পিউটারে যোগ করার নির্দেশ দেওয়ার জন্য মেশিনের ভাষায় বা বাইনারি পদ্ধতিতে ধরা যাক 1000 টাইপ করতে হতো, কিন্তু অ্যাসেম্বলি ভাষায় সরাসরি অ্যাড টাইপ করেই যোগের নির্দেশ দেওয়া সম্ভব। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। অ্যাসেম্বলি ভাষার এতে কোনো নির্দেশে সাধারণত সর্বোচ্চ 4টি অংশ থাকে, অর্থাৎ একটা ইনস্ট্রাকশনে বা একটা নির্দেশে 4টি অংশ থাকে, যথা লেবেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। তাহলে আমরা যদি এখানে একটা নির্দেশ দিই, যেমন এ একটা অপারেন্ট আর একটা অপারেশন কোড বা অপকোড হচ্ছে আইএনপি অর্থাৎ ইনপুট, অর্থাৎ এ নামক একটা অপারেন্ডে অর্থাৎ একটা ভেরিয়েবলে আমি ইনপুট দিব, একটা ভ্যালু ইনপুট দিব। তাহলে এই স্টেটমেন্টটা বা এই নির্দেশটা যদি আমার লেভেল নাম্বার হয় 10, তাহলে কমেন্টস হিসেবে আমি লিখতে পারি ইনপুটে ভ্যালু। ঠিক একই রকমভাবে আমরা আরও একটি ইনস্ট্রাকশন দেখব যেখানে এ আর বি দুইটা হচ্ছে অপারেন্ট আর অপকোড হচ্ছে অ্যাড। এখানে অ্যাড দ্বারা বোঝাচ্ছে যে এ ও বি যোগ করার নির্দেশ। অ্যাসেম্বলি ভাষায় এ আর বিকে অ্যাড দ্বারা আমি যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এর লেভেল নাম্বার যদি হয় 11, আমি এটাকে কমেন্ট আকারে লিখতে পারি যে অ্যাড টু ভ্যালু, অর্থাৎ দুইটা মান যোগ করবে সে। এইভাবে অ্যাসেম্বলি ভাষার একটা নির্দেশ 4টি অংশে বিভক্ত থাকে। অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষায় দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা সম্ভব। মেমোরির জন্য অ্যাসেম্বলি শব্দ ব্যবহারের ফলে প্রোগ্রাম রচনার সময় মেমোরি অ্যাড্রেসের
পূর্ণ বিবরণ জানার প্রয়োজন নাই। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা, মেশিনের সংগঠনের উপর এই ভাষার প্রোগ্রাম নির্ভরশীল। এতে প্রোগ্রাম রচনার জন্য রচিত নির্দিষ্ট মেশিনের গঠন জানা দরকার, অর্থাৎ যে মেশিনে প্রোগ্রাম রচনা করা হবে সেই মেশিন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে, অর্থাৎ একজন দক্ষ প্রোগ্রামার হইতে হবে। এক মেশিনের জন্য রচিত অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না। এবার চলো আমরা চতুর্থ প্রজন্মের ভাষা সম্পর্কে জানব। চতুর্থ প্রজন্মের ভাষার কম্পাইলার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়। এই ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার নির্দেশ বুঝতে পারে। অধিকাংশ 4GL অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে সংক্ষেপে 4GL বলা হয়েছে, সেটা কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে কম্পিউটারে প্রোগ্রাম ব্যবস্থা থাকে, যেমন SQL বাই DS, রেপোর্ট, ফোকাস, ইন্টেলেক্ট ইত্যাদি হচ্ছে কতগুলো চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ। পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষার কম্পাইলার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন সম্ভব। এই ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষার ব্যবহারের চেষ্টা চলছে, তবে এখনও কিছু কিছু ক্ষেত্রে সফলতা আসছে, তবে এটা নিয়ে এখনো অনেক গবেষণা চলতেছে। এই ভাষা কথোপকথন রীতিতে প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিক্রিয়া করবে, যেমন প্রোলগ, UPS 5, মার্কারি ইত্যাদি হচ্ছে কতগুলো পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কলেজে উপস্থিত থাকলে আমরা দলীয় কাজ দিতাম। ক দল, যেখানে প্রশ্নটা হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামের ভাষার সুবিধা অসুবিধা লিখো। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও। খ দল, মেশিন ভাষার সুবিধা অসুবিধা লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? প্রোগ্রাম ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানলাম। প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম এবং এদের বর্ণনা জানলাম। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষার সুবিধা অসুবিধা জানলাম। এবার তোমাদেরকে দিকে একটু মূল্যায়ন করতে পারি কিনা, অর্থাৎ তোমরা নিজেরা একটু মূল্যায়ন চেষ্টা করো। তোমরা এতক্ষণ যে ক্লাসটা দেখেছো সেটা কতটুকু তোমরা অর্জন করতে পারলে। 1. ধারাবাহিকভাবে সাজানো নির্দেশসমূহকে বলে। ক. প্রোগ্রাম। খ. অ্যালগোরিদম। গ. সুডোকোড। ঘ. প্রোগ্রামিং ভাষা। তোমরা কি ধরতে পেরেছো উত্তরটা কি হবে? হ্যাঁ, সঠিক উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ প্রোগ্রাম। ধারাবাহিকভাবে সাজানো নির্দেশসমূহকে বলে প্রোগ্রাম। 2. অ্যাসেম্বলি ভাষার সীমাবদ্ধতা কি? ক. আকারে বড়। খ. আকারে ছোট। গ. যন্ত্র নির্ভর। ঘ. তথ্য নির্ভর। চিন্তা করতে পেরেছ সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ যন্ত্র নির্ভর। অ্যাসেম্বলি ভাষার সীমাবদ্ধতা হচ্ছে যন্ত্র নির্ভর, অর্থাৎ যে যন্ত্রে মেশিন ভাষায়, অর্থাৎ যে যন্ত্রে আমরা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখব সেই প্রোগ্রাম শুধু ওই যন্ত্রেই কাজ করবে, অন্য কোনো যন্ত্রে বা অন্য কোনো মেশিনে কাজ করবে না। সেই জন্যই সেটা হচ্ছে যন্ত্র নির্ভর। 3. কোন ভাষায় তৈরি প্রোগ্রামের ভুল শনাক্ত করা কঠিন? অর্থাৎ কোন ভাষায় তৈরি প্রোগ্রামের ভুল শনাক্ত করা কঠিন? ক. উচ্চস্তরের ভাষা। খ. যান্ত্রিক ভাষা। গ. অ্যাসেম্বলি ভাষা। ঘ. স্বাভাবিক ভাষা। সঠিক উত্তর কোনটি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ যান্ত্রিক ভাষায় তৈরি যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ভুল শনাক্ত করা খুবই কঠিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও যে মেশিন ভাষা ও উচ্চস্তরের ভাষার তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে গুছিয়ে খাতায় লিখে রাখবে এবং যখন কলেজ খুলবে তখন আমাকে এনে সেই বাড়ির কাজটা এনে দেখাবে। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।